বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি কোভিড-19 দুঃসময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে তুমি সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমার পড়াশোনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাপন ও নিঃসরণ নিয়ে, গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে এবং গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগ নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিও চালিয়ে যাবা। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার আমরা কোথায় ব্যবহার করি? রান্নাঘরে। রান্নার কাজে যখন আমরা গ্যাস চুলা জ্বালিয়ে দিই, তখন সিলিন্ডার থেকে সজোরে গ্যাস বের হয়ে জ্বলতে থাকে। আবার যদি সুগন্ধ দ্রব্য বোতল আমরা ঘরের মধ্যে সিপি খোলা রাখি, তাহলে কি হয়? গ্যাস অর্থাৎ সুগন্ধ পদার্থ গ্যাসের মতো পুরো রুম মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা এই ঘটনা দুটি দেখলাম। এই ঘটনা দুটি আসলে কি? এই ঘটনা দুটি হচ্ছে আসলে ব্যাপনের একটি উদাহরণ। এক্ষেত্রে কি ঘটে? গ্যাস সিলিন্ডারের মধ্যে উচ্চ চাপে উচ্চ ঘনমাত্রায় থাকে। যখন আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে দিই, তখন গ্যাস সজোরে সিলিন্ডার থেকে বের হয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। অনুরূপভাবে সেন্ট অর্থাৎ সুগন্ধ দ্রব্য উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই দুটো উদাহরণই হচ্ছে আসলে ব্যাপনের। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? ব্যাপনের সংজ্ঞা আমরা বলতে পারি স্থির চাপে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের অর্থাৎ কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। স্বতঃস্ফূর্তভাবে মানে আপনা আপনি ছড়িয়ে পড়বে। আমরা উদাহরণ দুটোতেই দেখেছিলাম যে গ্যাস উচ্চ ঘনমাত্রা থেকে স্বতঃস্ফূর্তভাবে নিম্ন ঘনমাত্রার দিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে আসলে ব্যাপন। এবার আসি আমরা ব্যাপনের হার কি। হার কথাটা যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো কিছুতে সময় দিয়ে ভাগ দেওয়া হবে। যদি ব্যাপনের হার বলা হয়েছে, তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণে গ্যাস ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে আসলে ব্যাপনের হার। উদাহরণস্বরূপ ধরলাম 6 সেকেন্ড সময়ে 60 মিলিলিটার গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে যায়। তাহলে ব্যাপনের হার কত হবে? 60/6 অর্থাৎ 10 মিলিলিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আসলে ব্যাপনের হার। আমরা সংজ্ঞা ভালোভাবে দেখে নিই। প্রতি একক সময়ে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তাকে ব্যাপন হার বলে। যদি টি সময়ে ব্যাপিত হয় ভি আয়তন গ্যাস, তাহলে ব্যাপন হার কত হবে? ব্যাপন হার হবে V/T, অর্থাৎ ব্যাপন হার আর সমান V/T, অর্থাৎ প্রতি একক সময়ে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে ব্যাপনের হার। এবার চলে আসি আমরা নিঃসরণ কি। নিঃসরণ হচ্ছে যে বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে নিঃসরণ বলে। এক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে নাও যেতে পারে। আমরা যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করে গ্যাসকে বাইর করে দিই, তাহলে সেটা হবে আসলে নিঃসরণ। ধরলাম একটা গ্যাস সিরিঞ্জে কিছু গ্যাস রাখা আছে। আমরা গ্যাসটাকে যদি পিস্টন দিয়ে জোরে বাইরে বাইর করে দিই, এটাই হবে আসলে নিঃসরণ। তাহলে ব্যাপন হচ্ছে কি? স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। নিঃসরণ হচ্ছে কি? বাহ্যিক চাপের প্রভাবে কোনো কিছুকে সজোরে বাইরে বের করা, নিঃসরণ। ওকে, এবার চলে আসি আমরা ব্যাপনের সূত্র নিয়ে, অর্থাৎ গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে। এই যে গ্যাস বাইর হয়ে যায়, অর্থাৎ কোনো কিছু স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, এর ক্ষেত্রে আমরা ছড়িয়ে পড়ার একটা হার পাই। এটা নিয়ে প্রথম গবেষণা করে বিজ্ঞানী গ্রাহাম, এবং তিনি একটি সূত্র উপস্থাপন করেন, যেটাকে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র বলি। গ্রাহামের ব্যাপন সূত্রটা কি? অর্থাৎ বিজ্ঞানী গ্রাহাম কি বলেছে? উনি বলেছে যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। অর্থাৎ ঘনত্ব যত বাড়বে, গ্যাসের ব্যাপনের হার তত কম হবে। অর্থাৎ আর সমানুপাতিক √1/d। এক্ষেত্রে ডি হচ্ছে ঘনমাত্রা, আর হচ্ছে ব্যাপনের হার। ব্যাপনের হার কিসের উপর নির্ভরশীল? ঘনত্বের উপর। ঘনত্ব যত বাড়বে, গ্যাসের ব্যাপন হার তত কম হবে। আমরা এমনিতেই জানি যে হালকা কোনো কিছু দ্রুত ছড়িয়ে পড়ে, ঘন কোনো কিছু অত দ্রুত ছড়িয়ে পড়ে না। অর্থাৎ ঘনত্ব যত বাড়ে ব্যাপনের হার কমে যায়, ঘনত্ব যত কমে ব্যাপনের হার বেড়ে যায়। এখন এই সূত্রটা থেকে আমরা একটু গাণিতিক রূপে চলে যাই। কীরকম? যদি দুটি গ্যাস A2 এবং B2 একই অবস্থায় ব্যাপনে অংশ নেয়, তাহলে আমরা কি পাবো? এই গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের হার পাবো আর এ সমান K√1/dA। এক্ষেত্রে সমানুপাতিক রূপে আমরা কে সমানুপাতিক ধ্রুবক নিলাম। B2 গ্যাসের ক্ষেত্রে কি হবে? ব্যাপনের হার RB সমান কি হবে? K√1/dB। অর্থাৎ
বি গ্যাসের ব্যাপন হার ও ঘনত্বের উপর নির্ভরশীল। এখন 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? পাবো আর ভাগ আর এ ভাগ আর বি সমান √dp/dA, অর্থাৎ এক্ষেত্রে কে কে কেটে যাবে এবং ভাগ দিলে বিটা উপরে যাবে, এটা নিচে আসবে। যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করে খাতা একটু করে নাও। এখন আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ এই গ্যাসের ঘনত্ব কী হবে? ওর ভর বাই আয়তন। এক্ষেত্রে যদি আমরা এম এটিকে আণবিক ভর ধরি এবং ওই অবস্থা তার আয়তনটা যদি ভিএ ধরি তাহলে কী হবে? MA/MV। অনুরূপভাবে বি গ্যাসের ঘনত্ব কী হবে? MB/VB, অর্থাৎ বি গ্যাসের ভর বাই আয়তন সমান তার ঘনত্ব। এখন এই ঘনত্বর মানসমূহ যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে কী পাবো? RA/RB সমান, অর্থাৎ ডিবি এর জায়গায় বসাবো MB/VB এবং ডি এর জায়গায় বসাবো MA/VA। তো সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা কী পাবো? এরকম পাবো। আমরা খাতায় করে দেখব যে এটাই পাবো। এখন আমরা জানি যে সকল গ্যাসের মোলার আয়তন সমান। আমরা MA এবং MBকে যদি আণবিক ভর ধরি তাহলে তাকে গ্রামে প্রকাশ করলে আমরা 1 মোল পাবো এবং 1 মোলের আয়তন আমরা জানি কত? 22.4 লিটার। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আয়তনটাকে VA এবং VB ধরছি, অর্থাৎ দুটো যদি 1 মোল হয় তার আয়তন একই হবে, অর্থাৎ 22.4 লিটার হবে। আমরা এখানে 22.4 লিটার না ধরে কী ধরলাম? ভি ধরলাম। অর্থাৎ সকল গ্যাসের মোলার আয়তন সমান, অর্থাৎ 1 মোল এই গ্যাসের আয়তন এবং 1 মোল বি গ্যাসের আয়তন দুটোই কী হবে? সমান হবে, সেটা হবে কিন্তু ভি। যদি না বুঝে থাকো ধরলাম 1 মোল অক্সিজেন আণবিক ভর 32, 1 মোল নাইট্রোজেন আণবিক ভর 28, দুটোর আয়তন কত? দুটোর আয়তন আসলে 22.4 লিটার, দুটোর আয়তন একই। সেখান থেকে আমরা ধরে নিলাম VA এবং VB সমান ভি। তো সেক্ষেত্রে আমরা আগের সমীকরণটাকে এরকম পাবো যে VB এর জায়গায় ভি এবং ভি এর জায়গাও ভি, অর্থাৎ সেক্ষেত্রে ভিবি দুটো যদি বসিয়ে দিই তাহলে দুটো একই আয়তন যেহেতু ভিবি কেটে যাবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? RA/RB সমান √MB/MA। যদি না বুঝে থাকো ভিডিওটি পজ করে খাতা একটু করে নাও, এই সমীকরণটাই পাবা। এই সমীকরণটা আমরা গ্রামের ব্যাপন সূত্র থেকে পেলাম এবং এই সমীকরণটা আমরা সুন্দর করে মুখস্থ রাখবো, কারণ এটা দিয়ে আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবার শেষে কী পাবো? RA/RB সমান √MB/MA, অর্থাৎ এ এবং বি এর ব্যাপন হারের অনুপাত হবে বি এবং এর আণবিক ভরের অনুপাত, তো উল্টার হবে, অর্থাৎ এটা পাবো আমরা। আবার এটা কি পেতে পারি? √dB/dA। কেমন? এটা সুন্দর করে মুখস্থ রাখতে হবে। অনেক সময় আমরা ঘনত্ব দিয়ে অঙ্ক করব, অনেক সময় আমরা আণবিক ভর দিয়ে অঙ্ক করব। এবার আমরা একটু প্রয়োগে চলে যাই, অর্থাৎ গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা দুটো গ্যাস কীভাবে ব্যাপিত হবে তুলনা করি। অ্যামোনিয়া এবং HCl, এই গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? অর্থাৎ অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? আমরা গ্রামের ব্যাপন সূত্র থেকে দেখে নিই। আমরা জানি যে অ্যামোনিয়ার ব্যাপন হার এবং HCl ব্যাপন হার অনুপাতটা কত হবে? √HCl এর আণবিক ভর ভাগ অ্যামোনিয়ার আণবিক ভর। এখানে কী বললাম? RA/RB সমান √MB/MA, আমরা এটা পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা এবি না বলে কী ধরলাম? আর অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইডের ব্যাপন হার সমান √MHCl/M অ্যামোনিয়া। আমরা জানি HCl আণবিক ভর কত? 36.5 এবং অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে ক্যালকুলেটারে যদি আমরা সলভ করি তাহলে কী পাবো? এইটা কী পাবো? 1.46। আচ্ছা, এই যে অ্যামোনিয়া এবং HCl এর ব্যাপন হারের অনুপাতটা কত? 1.46, যা 1-এর তুলনায় কি বড়, তাই না? এই দুটো অনুপাত 1-এর তুলনায় বড়, তাহলে আমরা কী পাবো? এটা পাবো। এখন এটাকে যদি আমরা পর্য গুণন করি তাহলে কী পাবো? আর অ্যামোনিয়া ইজ গ্রেটার দ্যান RHCl, অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার HCl এর তুলনায় বেশি, অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর 17, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 36.5। অ্যামোনিয়ার আণবিক ভর কম হয় এই গ্যাস ব্যাপিত হবে বেশি। আমরা যদি একটু সহজ উদাহরণের সাহায্যে মনে রাখতে চাই, আমরা এভাবে মনে রাখতে পারি যে একটি কম ওজনের লোক এবং একটি বেশি ওজনের লোক যদি দৌড়ায়,
অর্থাৎ একটা পাতলা লোক এবং একটা অনেক মোটা লোক যদি দৌড়ায় তাহলে অবশ্যই পাতলা লোকটি বেশি দৌড়াবে এবং মোটা লোকটি কম দৌড়াবে। অর্থাৎ যার ভর কম সে বেশি দৌড়াবে, যার ভর বেশি সে কম দৌড়াবে। এমনের আণবিক ভর কম সে বেশি ব্যাপিত হবে, এসির আণবিক ভর বেশি সে কম ব্যাপিত হবে। কেমন? এতক্ষণ থেকে যে সময় দিল এই জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আলোচনা। শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর পাশাপাশি বই পড়তে হবে। তুমি যত বেশি বইয়ের পোকা হবা অর্থাৎ বুক অম হবা, বই তোমাকে তত বেশি সাহায্য করবে এবং পরীক্ষায় অবশ্যই ভালো করবা। তোমার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।